শিমের বিচি দিয়া বড় পাঙ্গাস মাছ আজকে রান্না করে দেখাবো। দেখো সবাই, এই যে চুলায় হাঁড়ি বসায় দিছি, তার মধ্যে তেল আর পেঁয়াজ দিয়ে দিছি, একটু বাদামি করে ভেজে নেব। আর এখানে কাঁচামরিচ আর আদা রসুন বাটা, দেখো এই যে ভাজা হয়ে গেছে। এখন এই যে পানি দিয়ে দিলাম, একটু কষায় নেব পানিটা। এর মধ্যে এখন এক এক করে মশলা সব দিয়ে দিব। আদা রসুন বাটা, এই যে পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দিব এখন মরিচের গুঁড়া, পরিমাণ মতো দিবা তোমরা। এখন দিয়ে দিলাম একটু জিরা গুঁড়া। দেখো গাইস, এক এক করে সব দিয়ে নেব, তোমরাও দিয়ে নিবা। হলুদের গুঁড়া, আমি এটাকে এখন ভালোভাবে কষায় নেব। সিমের বেশি এটা ভালোভাবে না কষালে ভালো লাগবে না, সুন্দর করে কষায় নেব। দেখো কষানো হয়ে গেছে এটা। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সিমের বিচি। দেখো সিমের বিচিটা দেওয়া হয়ে গেলেও আমি আরও সুন্দর করে এটা কষায় নেব, যেন নিচে কোনো পানি না থাকে। ভালোভাবে কষায় নিছি, যত বেশি কষানো হয় তত বেশি ভালো হয়। হ্যাঁ, এই দিকটা দেখো আমি যে টমেটো কেটে নিয়েছিলাম, এই যে এখন টমেটো দিয়ে দিব। টমেটোটা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ কষায় নেব ভালোভাবে। এই দেখো ঢেকে দিচ্ছি আমি, কষানো হয়েছে। এখন আমি এই যে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়া নাড়া দিয়া কিছুক্ষণের জন্য আবার ঢেকে দিব। এদিকটা দেখো ইফতার রেডি করছি, পরে ভাজবো তরকারি হয়ে গেলে। তো তরকারিটা আর একটু দেখি এখন কি অবস্থা। এই যে টকর বকর করে বলক আইছে। এখন মাছগুলা দিয়ে দিব এর মধ্যে। মাছগুলা দেওয়া হয়ে গেছে। ওরে বাবা রে, এটা আবার কে আইলো রে? এই যে বুড়া, এটা ওই পাঁচতলা ভাবির মেয়ে আইছে আর নাতিরা আইছে। কিরে বুড়ি, কি খবর? দেখছেন? এই যে ভাইয়া, কেমন আছো?